23 বছরের অপেক্ষার প্রহর, দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার মাটিতে এক ফোঁটা জয়ের তৃষ্ণা। অবশেষে রোববার 16 আগস্ট ডারউইনের সবুজ গালিচায় রচিত হলো এক মহাকাব্যিক রূপকথা। টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর পরাশক্তি 5 বারের বিশ্বজয়ী অজিদের তাদেরই নিজেদের দুর্গে 9 উইকেটে চূর্ণ করে দিল বাংলাদেশ। মিরপুরের ইতিহাস 2017 সালেই লেখা হয়েছিল, কিন্তু অজিদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের নিজেদের মাঠে গিয়ে এভাবে গুড়িয়ে দেওয়া এজন্য বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নতুন এক বাংলাদেশের আত্মপ্রকাশ। তানজিদ হাসান তামিমের এক মহাকাব্যিক সেঞ্চুরি আর হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি পেসের বিষাক্ত ছোবলে ধরাশায়ী বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ক্রিকেট মাঠের এই ঐতিহাসিক মহাকাব্যের জয়ের রেশ যখন বিশ্বজুড়ে, ঠিক তখনই অন্য এক অফবিট ঘটনার কারণে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো রাজনৈতিক অঙ্গন। ঘটনাটি একটি ভিডিও কলের, আর সেই কলের নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল। ডারউইনে যখন বিজয়ের লাল সবুজ পতাকা উঠছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তখন ছিলেন কিশোরগঞ্জের পথে। ঐতিহাসিক জয়ের খবর পাওয়ার সাথে সাথেই তিনি আর দেরি করেননি, সরাসরি ডারউইনে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ মুশফিকুর রহিমদের। পরের টেস্টেও জয়ের এই ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ের স্বপ্নের কথা জানান প্রধানমন্ত্রী। কিন্তু গোলটা বাঁধল ঠিক এর পরেই। ভিডিও কলে যুক্ত ছিলেন বিসিবি প্রধান তামিম ইকবাল। ঐতিহাসিক জয়ের নায়কদের এক এক করে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তিনি। প্রথম ইনিংসে চোখ ধাঁধানো সেঞ্চুরি করা তরুণ তানজিদ হাসান তামিমের প্রসঙ্গ উঠতেই বিসিবি সভাপতি অতি উৎসাহে বলে উঠলেন, ও তানজিদ হাসান বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের বাড়িও বগুড়ায়, আর এটি মাথায় রেখেই তামিম ইকবাল একটু তেল দিতে চেয়েছিলেন। হয়তো তামিম ভেবেছিলেন আঞ্চলিকতার এই সুরসুরি দিয়ে প্রধানমন্ত্রীর মন জয় করবেন। ভেবেছিলেন বগুড়ার ছেলে বলে হয়তো বাড়তি এক চিমটি সহানুভূতি বা তোষামত মিলবে। কিন্তু 1 সেকেন্ডের ব্যবধানেই মোড় ঘুরে গেল। মুহূর্তের মধ্যেই ভিডিও কলে যেন বজ্রপাত ঘটল। প্রধানমন্ত্রী তারেক রহমান মুহূর্তের অসন্তোষ বা হালকা মেজাজে বিসিবি সভাপতিকে সংশোধন করে দিয়ে সরাসরি বললেন, বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে, সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে নয়। কথাটি যেন একেবারে বিসিবি প্রধান তামিম ইকবালের সোজাসুজি স্টাম্প চূর্ণ করে দিল। ক্রিকেটের ভাষায় যাকে বলে ক্লিন বোল্ড। নেটিজেনরা বলছেন, অতি তেলবাজি করতে গিয়ে সোজা কট আউট হয়ে মাঠ ছাড়তে হলো সাবেক এই অধিনায়ককে। কিন্তু কেন এই চাটুকারিতার চেষ্টা? প্রশ্ন তুলছেন ক্রীড়ামোদী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির অলিতে গলিতে এখন মুখরোচক আলোচনা। ইতিহাসের চাকা কিন্তু বেশি দিন পেছোয়নি। এই তো সেদিনের কথা, 2024 সালের 3 আগস্ট। জুলাই গণ অভ্যুত্থানের যখন চরম রক্তক্ষয়ী উত্তাল সময়, যখন সারা দেশের রাজপথ ছাত্র জনতার রক্তে ভিজছিল, ঠিক তখন গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তামিম ইকবাল। ক্ষমতার পালাবদলের পর আজ নাকি সেই তামিমই হুট করে অতি বিএনপি সেজে বসেছেন। উদ্দেশ্য কি? সামনে বড় কোনো স্থায়ী পদপদবি কিংবা নতুন মেয়াদের আখের গুছিয়ে নেওয়া। কিন্তু দেশের প্রধান যে আঞ্চলিকতার সংকীর্ণ চেতনায় বিশ্বাস করেন না, বরং দলকে একটি একক বাংলাদেশ হিসেবে দেখতে চান, সেই কড়া রাজনৈতিক বার্তায় একেবারে ব্যাকফুটে চলে গেলেন তামিম ইকবাল। ভিডিও কলের শেষের দিকে অবশ্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথেই বিদেশের মাটিতে থাকা ক্রিকেটারদের খোঁজখবর নেন। সুদূর ডারউইনের তীব্র গরম, ক্রিকেটারদের শারীরিক ক্লান্তি নিয়ে কথা বলেন তিনি। ক্রিকেটারদের উদ্দেশ্যে ভালোবাসা মাখা কণ্ঠে বলেন, আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর কেমন আছে? একটু ক্লান্তি হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম, দেশের মতো? আসেন, আপনারা সুস্থ হবে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই আন্তরিক বার্তা ডারউইনে থাকা পুরো টাইগার দলের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই ঐতিহাসিক বিজয়ের মাঝেও তামিম ইকবালের এই অনাকাঙ্ক্ষিত তোষামদের চেষ্টা এবং প্রধানমন্ত্রীর কড়া জবাব একটি চিরন্তন শিক্ষা দিয়ে গেল। রাজনীতি হোক কিংবা ক্রীড়াঙ্গন, চাটুকারিতা আর আঞ্চলিকতার রাজনীতি যে আর নতুন বাংলাদেশে চলবে না, তার এক স্পষ্ট ইঙ্গিত মিলল রাষ্ট্রপ্রধানের কণ্ঠে। তানজিদ তামিম কোনো নির্দিষ্ট বগুড়া বা অন্য কোনো জেলার নন। তিনি 18 কোটি মানুষের প্রতিনিধি, তিনি বাংলাদেশের ছিলেন। আর সেই মুক্ত বাংলাদেশের পতাকা আজ সগর্বে উঠছে অস্ট্রেলিয়ার মাটিতে। অভিনন্দন টাইগার দলকে। ডারউইনের এই জয়ে কেবল সূচনা মাত্র। ক্রিকেট মাঠে ইতিহাস সৃষ্টি হয় ব্যাটে বলে, চাটুকারিতায় নয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।